হাই বন্ধুরা, আজ তোমাদের আবার একটা নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি। ক্লাস 7-এর কোষে দেখি 22.4-এর 6টা। দেখো এই অঙ্কটি তোমাদের কাছে আমি কত সুন্দরভাবে করে দেখাচ্ছি। আচ্ছা দেখো, আমার ব্যাগে 5 টাকার ও 10 টাকার মুদ্রার সংখ্যা 20টি, ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে লিখি। আচ্ছা দেখো, মোট মুদ্রার সংখ্যা 20টি বলছে। ধরি 5 টাকার মুদ্রার সংখ্যা সমান সমান XT, 10 টাকার মুদ্রার সংখ্যা সমান 20 বিয়োগ XT। তাহলে ব্যাগে মোট, তাহলে ব্যাগে মোট টাকার পরিমাণ 145 টাকা। অতএব শর্তানুসারে 5x, কারণ 5 দিয়ে গুণ করছে, কারণ 5 টাকার মুদ্রা বলেছে বলে। তারপরে 10 আর 10 টাকার মুদ্রা কত হচ্ছে 20 মাইনাস x, যেহেতু 10 দিয়ে গুণ হচ্ছে আগে 10 টাকা বলেছে বলে 10 20 মাইনাস x, আর টোটাল বলেছে কত 145, এই জন্য সমান সমান 145 লিখছি। আশা করি তোমার এই জায়গাটায় বুঝতে পেরেছো। এবার দেখো পরে নেক্সট স্টেপ কী লিখছি আমি। 5x 10কে 20 দিয়ে গুণ করলে 200 মাইনাস 10x সমান সমান 145। তাহলে 5x থেকে 10x বিয়োগ করলে মাইনাস 5x, আর এদিকে 145, আর সংখ্যাটা এদিকে চেঞ্জ হলে মাইনাস হয়ে যায়, সেটা মাইনাস 200। তাহলে হচ্ছে মাইনাস 5x সমান সমান মাইনাস 55। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে দিচ্ছি। তাহলে x সমান সমান 55/5, 5কে কাটছি 11। তাহলে দেখো কত সহজ উপায়ে আমি x এর মানটা বার করে ফেললাম। এবার দেখো, তাহলে এবার 5 টাকার মুদ্রার সংখ্যা কত, 5 টাকার মুদ্রার সংখ্যা 11টি, 10 টাকার মুদ্রার সংখ্যা তাহলে কত, তাহলে 20 বিয়োগ 11 সমান সমান হচ্ছে 9টি। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীগণ তোমার অঙ্কটা সহজেই বুঝতে পেরেছো। আজ অঙ্কটা এখানেই থাকলো, পরের দিন তোমাদের জন্য একটা নতুন টপিক অঙ্ক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ ও ভালো থাকবে। আর একটি তোমাদের কাছে বিশেষ নিবেদন, তোমাদের অঙ্কটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবে না। হ্যাভ এ নাইস ডে।